2019 সালে দশমীর সেই দুপুরে 4টি খুনের ঘটনা ঘটেছিল জিয়াগঞ্জের লেবু বাগান এলাকায়। অবশেষে বৃহস্পতিবার সেই খুনের ঘটনার রায় ঘোষণা করা হলো। এদিন বহরমপুর ফার্স্ট ট্র্যাক কোর্টে হয় এই মামলার শুনানি। ধৃত উৎপল বেহেরার ফাঁসির আদেশ দিয়েছেন বহরমপুর ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক সন্তোষ কুমার পাঠক। গত মঙ্গলবার দোষী সাব্যস্ত হয়েছিল ধৃত উৎপল কুমার বেহেরা। তিনটি খুন নয়, 2019 সালের 8ই অক্টোবর দশমীর সেই দুপুরে 4টি খুনের ঘটনা ঘটেছিল জিয়াগঞ্জের লেবু বাগান এলাকায়। অবশেষে সেই খুনের ঘটনার রায়দান হল বৃহস্পতিবার। এ ঘটনায় মূল অভিযুক্ত উৎপল বেহরাকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। উৎপলের বিরুদ্ধে জমা পড়েছিল চার্জশিটও। এদিন বহরমপুরে ফার্স্ট ট্র্যাক কোর্টে হয় শুনানি। ধৃত উৎপল বেহরার ফাঁসির আদেশ দিয়েছেন বহরমপুর ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক সন্তোষ কুমার পাঠক। এটা তো ফেরত দিতে পারবেন না, জানতে আপনার সঠিক বিচার হচ্ছে। ভালো, ধন্যবাদ, অশেষ করুণা। আপনাদেরকে অনেক আশীর্বাদ করি, যুগে যুগে আপনাদের ছেলে এই পৃথিবীর বুকে এইরকম জন্মগ্রহণ করুক। এই খুশি এবং খুশি এই যে নিতাই গৌর দুজন গোবিন্দ আমার, হ্যাঁ, ওই যে বিভাস বাবু খুব ভালো উকিল। এরা এদের ঘরে ঘরে এদের মতন, এই বিশ্বজিৎ বাবু ঘরে ঘরে, আর এই যে থানা সাগরদিঘি, উনি আমাকে খুব দেখেন। জানা গেছে 2019 সালের 8ই অক্টোবর দশমীর দুপুরে জিয়াগঞ্জের লেবু বাগান এলাকায় নিজের বাড়িতে খুন হন শিক্ষক বন্ধু প্রকাশ পাল, শিক্ষকের স্ত্রী বিউটি পাল মণ্ডল ও তাদের 7 বছরের সন্তান বন্ধু অঙ্কন পাল। সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন শিক্ষকের স্ত্রী। ঘটনায় আগেই উৎপল বেহরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ তদন্তের পর আগেই আইপিসির 302 ও 201 ধারায় দায়ের হয়েছে চার্জশিট। এদিন হলো রায় ঘোষণা। কালকে স্টেটের তরফে, প্রসিকিউশনের তরফে আমি এটা প্রমাণ করার চেষ্টা করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। অনারেবল লানেট কোর্ট, সেটা ট্রায়াল কোর্ট সেটা মেনেছেন, এবং যেহেতু এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, ইন লাইট অফ দ্য বচ্চন সিং জাজমেন্ট অ্যান্ড আদার জাজমেন্ট, ওনাকে এই কেসের আসামি, এই কনভিক্ট যে আছে উৎপল বেহরা, তাকে ফাঁসির সাজা সাজানো হলো, হ্যাং টিল ডেথ। দাদা, এই রাইট ব্লকার থেকে আরম্ভ করে অত্যাধুনিক প্রযুক্তির একটা আমি সাহায্য নিয়েছিলেন, সেক্ষেত্রে কি কাজে দিল বলে মনে হয়? আমরা পরিশ্রম থেকে দেখুন, আমি একটা কথা বলি খোলাখুলি আপনাদেরকে, এই মামলা শুরু হওয়ার পরে 1 বছর 2 মাস অন্য কারোর হাতেই মামলা ছিল। তার পরবর্তীকালে আমি 2020-তে মামলায় পিপি হয়ে আসি। এই মামলা করতে গিয়ে আমি প্রচুর বাধার সম্মুখীন হই। সবচেয়ে বড় বাধা ছিল যে কোর্টে এই মামলাটা ছিল, এডিজে 2 লানেট এডিজে কোর্ট, সেই কোর্ট দীর্ঘদিন ভ্যাকেন্ট ছিল, যাচ্ছিল না। তা সত্ত্বেও এই মামলা কলকাতা থেকে রেগুলার এসে অনেক লড়াই করে টেনে নিতে হয়েছে। টিম ওয়ার্কের মতো কাজ হয়েছে। আমাদের 2জন আইও আছে এই কেসে, তারা তাদের যতটা সম্ভব সত্যের জন্য তারা তাদের মতো করে এফিসিয়েন্টলি ইনভেস্টিগেশন করেছে। এন্টায়ার ডিস্ট্রিক্ট পুলিশ, ইনক্লুডিং আমাদের এসপি, আগের এসপি, এমনকি মুকেশ সাহেব থেকে শুরু করে এখনকার যিনি এসপি আছেন, প্রত্যেকে এই মামলাতে তাদের লফুলি যে অ্যাডমিনিস্ট্রেটিভ যা যা হেল্প করার তারা করেছেন। এবং আলটিমেটলি আমরা আজকে যে জায়গাটা পেলাম সেটা হচ্ছে, এরকম একটা হিনিয়াস কেসে আমাদের বারবার প্রেয়ার ছিল যে ফাঁসির সাজা, মানে ম্যাক্সিমাম সাজা দেওয়া হোক, কারণ এটা ছিল রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম। এবং লানেট কোর্ট, ট্রায়াল কোর্ট এটা মেনে নিয়ে ওনাকে আজকে ফাঁসির সাজা দিল। এই মামলা করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে আমাকে ফেস করতে হয়েছে। আমি যেটা বললাম আপনাদেরকে, সবচেয়ে বড় জিনিস হয়েছে সেটা হলো যে দীর্ঘদিন আমরা জাজ পাইনি, রেগুলার বেঞ্চ পাইনি। আমাকে চার্চের হাকিমের কাছে মামলা করতে হয়েছে কলকাতা থেকে এসে। তা সত্ত্বেও এই মামলা হয়েছে এবং আলটিমেটলি এই লড়াইটা আজকে এখানে শেষ হলো। এবং আমার মনে হয় যে একটা বাড়ি, যেটা আপনারা নিজেরাও জানেন যে জিয়াগঞ্জের একটা বাড়ি পুরো বাড়িতে কনভার্ট হয়েছে, যেখানে কেউ থাকে না, পুরো বাড়িটাকে যা আছে সবাইকে শেষ করে দেওয়া হয়েছে। কালকে আমার আর্গুমেন্টের ওটাই পয়েন্ট ছিল যে এটা একটা হিনিয়াস ক্রাইম। কারণ 9 মাসের 8 মাসের যে বেবিটা মায়ের পেটে ছিল, সে পেট থেকে বেরোতে পারলো না, সে পৃথিবীর আলো দেখতে পারলো না। এছাড়া যে 7 বছরের বাচ্চাটা ছিল, সেও কিন্তু তার বাকি জীবনটা দেখতে পেল না। তো এই যে একটা জায়গা, একটা অসহায় 7 বছরের বাচ্চা এবং একটা অসহায় অ্যাডভান্স স্টেজ প্রেগনেন্ট মহিলা, তাকে কি
কিভাবে মারা, একটা কোপে তাকে মেরে ফেলা, এই জায়গাটা একটা প্রি প্ল্যান মার্ডার ছিল। এটাকে আমার প্রথম দিন থেকে আমার এটা আর্গুমেন্ট ছিল, এটা হিনিয়াসতম ক্রাইম। এবং আজকে আপনারা জানেন যে ফাঁসির সাজা আমাদের দেশে প্রায় উঠে গেছে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম ছাড়া, কিন্তু আমাদের একটা স্ট্রং আর্গুমেন্ট ছিল যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম, এবং লার্নেড কোর্ট সেটাকে মেনে নিয়েই আজকে এই ক্ষেত্রে ফাঁসির সাজা শুনিয়েছে। জানা গিয়েছে এই কেসে প্রথমবারের জন্য ব্যবহার করা হয়েছে রাইট ব্লকার। রাইট ব্লকার ব্যবহার করে দেখানো হয়েছে জিয়াগঞ্জের ফেরিঘাটের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা গিয়েছে বন্ধু প্রকাশের বাড়ি যাওয়ার আগে ঘাট পেরোচ্ছে অভিযুক্ত, সাথে ছিল ব্যাগ। আর ঘটনার পর ব্যাগ, টি শার্ট ছাড়াই শুধুমাত্র স্যান্ডো গেঞ্জি, বারমুডা পরে ঘাট পেরিয়ে নৌকায় উঠেছেন অভিযুক্ত। আমি এরকম কোনো খুন করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। পুলিশ 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 হ্যাঁ, আমি কোনো খুন করিনি। আমি উচ্চ আদালত যাব, পুলিশ ফাঁসিয়েছে, আমি উচ্চ আদালত যাব, আমি এরকম কোনো খুন করিনি। তদন্তে উঠে এসেছিল হত্যার নৃশংসতাও। তদন্তে জানা গিয়েছে খুনের পর ধারালো অস্ত্র, ব্যাগ, জুতো ঘটনাস্থলেই ফেলে পালিয়েছিল খুনি। ঘাট পার হওয়ার জন্য নৌকোয় ওঠার আগে ছুঁড়ে ফেলে দিয়েছিল টি শার্টও। নৌকা থেকে আজিমগঞ্জে নেমে টি শার্ট কিনে বাড়ি ফেরে ওই যুবক। তদন্ত সূত্রে উঠে এসেছে আগে থেকেই খুনের পরিকল্পনা করেছিল অভিযুক্ত, কেনা হয়েছিল ধারালো অস্ত্র। তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সিসিটিভি ফুটেজও। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত হওয়া অস্ত্রে ছিল ধৃতের আঙুলের ছাপ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ব্যাগ নিয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছেন অভিযুক্ত, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সময় তার কাছে ছিল না ব্যাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ইন্স্যুরেন্সের কাগজ নিয়েই চলছিল বিবাদ, সেখান থেকেই এই খুন। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত হয়েছিল ইন্স্যুরেন্সের কাগজও, সেখানেই দেখা যাচ্ছে কাগজে লেগেছিল রক্তের দাগ। তদন্ত থেকে উঠে এসেছে ল্যাপস হয়ে গিয়েছিল সেই বীমা, যদিও বন্ধু প্রকাশকে বীমার জন্য টাকা দিয়েছিলেন অভিযুক্ত। অবশেষে বৃহস্পতিবার সেই খুনের ঘটনার রায় ঘোষণা হলো। ধৃত উৎপল বেহরার ফাঁসির আদেশ দিয়েছেন বহরমপুর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সন্তোষ কুমার পাঠক। মুর্শিদাবাদ থেকে বিনয় সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।